আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অনেক ভাই বলেছিলেন যে ভাই আপনাকে চার্জারের বিষয়ে ভিডিও দেন। তো চার্জারের বিষয়ে ভিডিও হলো এই যে চার্জারটা দেখতেছেন, এটা একটা কোড, এটা আরেকজনের বাছাই করা ছিল বা আমাদেরও বাছাই করা হতে পারে, বিষয়টা এটা না। তো কোরের যেহেতু হিটপ্রুফ পেপারটা পরে নেই, তো সেক্ষেত্রে আমরা এটাকে হিটপ্রুফ পেপারটা ব্যবহার করব এবং আমরা প্রথমে কটন টেপ ব্যবহার করব। আমরা প্রথমে কটন টেপ ব্যবহার করব। কটন টেপ ব্যবহার কীভাবে করব দেখো, এখান থেকে ধরলাম, এখানে ধরলাম, এটার অর্ধেক, প্রত্যেকটা ইয়ার অর্ধেক করে নিতে হবে। যেরকম কটন টেপটা যেহেতু 1 ইঞ্চি, প্রত্যেকটা হাফ ইঞ্চি করে একটার পর একটা পাবে, দেখতে পাচ্ছেন? এই বকর ভিডিওটা পুশ করো তো, ভিডিওটা পুশ করো। বন্ধ করুন। না না না, একটু কর, পুশ কর। মানে ওই এটা একটু দাঁড়াও। যা। তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর কারণে আমি জাস্ট ভিডিওটা পুশ করব, এটা রেডি করব, তারপর আবার ভিডিওতে আসব। তো এখানে তোমার অটোর জন্য 600 গ্রাম তামা আছে এবং মিশুক বলো অটো বলো 600 গ্রাম তামা আছে। পাল্লাটার দিকে তাকাও, আমি পাল্লাটা মাপ দিচ্ছি। এইটা তো কাঠ ধরে হয়ে গেল। তো এখন তোমরা দেখো 656 গ্রাম, অর্থাৎ বাকি এটা 56 গ্রাম। আলহামদুলিল্লাহ। তো প্রথমে দেখো কি সমস্যাগুলা দেখে দাও, তো ওই সাইডে দেখে দাও। তো দেখো নিচে পড়বে একটা, উপরে পড়বে একটা তার, নিচে একটা উপরে একটা, তাহলে সমান তারে এটা আসবে। আর প্রতি আমরা 10টার পর একটা করে লুপ ব্যবহার করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, যেহেতু 10টা হয়ে গেছে, তো এখন আমরা একটা লুপ ব্যবহার করবো কীভাবে, এই যে তারটা যেখানে রাখছো, এখান থেকে তারটাকে আমরা সমান তালে এখানে নিয়ে আসবো। বরঞ্চ 100টা বড় দেবো, ছোট দেওয়ার প্রশ্ন করে নাই। কি সমস্যাগুলো? ওইটা রেগুলেটর পাল্টাইতে পারে, এটার ভিতরে তার ফিরে যায় ইলেকট্রিক অ্যালুমিনিয়াম। বাকিটা ব্যাটারি দিয়ে ভালো।
তোমরা যারা অনেকেই বলো যে ভাই আপনার হাতে একটা চার্জার বাছাই করে দেখাবেন, তো ইনশাল্লাহ তোমাদের কথার অনুসারেই আমি বাছাই করতেছি। তা যেহেতু আমি অনেকদিন ধরে বাছাই করি না, সেক্ষেত্রে আমার একটু সময় লাগতে পারে। আর ভিডিওটা স্টেপ বাই স্টেপ হবে, তো যেহেতু মানে স্টার্ট টু ফিনিশ পর্যন্তই কাজ হবে, যেহেতু এখন জাস্ট প্রাইমারি। দশটা হোক, 12টা হোক, 9টা হোক, কোনো সমস্যা নেই, এটা কোনো বিষয়ই না। এখন আবারও আমি ঠিক আগেরটা যেভাবে লুপ করছি, এখন আমি ঠিক ওইরকমই লুপ আরেকটা করে নেব। তাহলে এখন ভিডিওটা পুশ করব, আবার নেক্সট এটা বাছাই করার পরে আপনাদেরকে ভিডিওটাতে আবার আসবো, তারপরে সেকেন্ডারিটা বাছাই করবো, ওটা আপনাদেরকে দেখাবো। তো আস্তে আস্তে শেষ পর্যায়ে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, মানে প্রাইমারি বাজার শেষ পর্যায়ে। তো তোমরা যারা এই ধরনের কাজকাম করবে, ঠিক ভিডিওগুলো যদি দেখতে চাও, দেখলে হয়তো তোমাদের জন্য অনেক ভালো হবে। আর যারা নতুন, যারা এই ধরনের কাজকাম করো, কাজ শিখতে চাও, সরাসরি আমাদের কাছে ইনশাল্লাহ যোগাযোগ করবো। আমরা তোমাদেরকে 10% কাজ শিখিয়ে দেব, 10% কাজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ। বাকি কাজগুলো তোমরা নিজেরাই পারবা। 10% জানা, 90% চেষ্টা করা। 100% শিখে আর কেউ কাজ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত সম্ভব না। আসসালামু আলাইকুম। আচ্ছা, চার্জারটা সকালবেলা দিয়ে গেছিল, ঠিক আছে? কোনটা দেওয়া গেছে এটা জিজ্ঞেস এই যে এইটা। ওই সব চার্জারটা কাটা ছাড়ায়, আমার দেওয়া কাটা ছাড়ায় না কি লিখা এইটাই। তো ইনশাল্লাহ আপনারা দেখলেন যে চার্জারটা বাছাই করা হলো। আচ্ছা, এখানে খালি রইলো কেন? আচ্ছা, এটা হলো কোর বড়, যার কারণে এটা খালি রয়েছে। তো এখন আপনাদের একটা জিনিস দেখাবো যে আমি যে কাজ করলাম, এটা কীভাবে কী কাজ করতে হবে, কীভাবে তোমার চেক দিবা। চেক দেওয়ার এখন সিস্টেম যে এটা চার্জারটা বাম থেকে শর্ট হইলো কি না, বা কোনো সিরিজ জ্বলে কি না, এই বিষয়টা তোমরা যখন খেয়াল করবা, দেখবা এখন এই সিরিজ কোডটা দাও। এখন এটাকে চেক করতে হবে। ভিডিওটা স্টেপ বাই স্টেপ কেন দিলাম, ভিডিওটা হয়ে যাবে অনেক লং, তো এত লং ভিডিওর দরকার নেই। তো আপনাদের সহজে যেটা পাইলেই হয়ে গেল। হ্যাঁ, দেখো তো ক্যামেরা দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা যায়। যদি শর্ট হয়ে যায় তাহলে এরকম জ্বলবে। আর দেখো এই যে এখানে শর্ট নাই,
এবং আমার সিরিজ একদম জিরো আছে। তো ইনশাল্লাহ প্রাইমারি আমরা বাদাই করে কমপ্লিট করলাম, এখন তোমাদেরকে সেকেন্ডারিটা বাঁধার জন্য প্রসেসিং করব। তো এটাতে যেহেতু একটু আমরা করতে হবে, টিউব মারতে হবে, তো সেই কারণে আমরা আবার একটু ভিডিওটা স্কিপ করে ইনশাল্লাহ তোমাদেরকে পরিপূর্ণতা দেখাবো, একদম এটা স্টার্ট টু ফিনিশ পর্যন্ত দেখাবো। অনেকেই চাইছেন যে ভাই আপনার চার্জার বাদাই করার ভিডিও দেন, হ্যাঁ, তো সেজন্য ভিডিও করা ইনশাল্লাহ আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দেব। এরকম ওসমানে কো এটা কি কাজ করছে কাজ করে মডেলের কাজ করে, এই মডেলের কাজ করে। তো ঠিক আছে, এখন ভিডিওটা স্কিপ করি, এই যে আমরা টিউব করতেছি, স্কিপ করি। তো দেখুন এই যে ওয়্যারগুলো লাগিয়ে টিউবগুলো লাগাইছি, চার্জারের ফিনিশিংটা দেখেন একদম নিখুঁতভাবে। আপনারা যারা কাজ করবেন ঠিক এইরকমভাবে নিখুঁতভাবে পরিষ্কারভাবে কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজে সফলতা হবে। তো এখন আমরা টেপিং করব, টেপ করে আমরা সেকেন্ডারিটা পেঁচাবো। হ্যাঁ, তো আজকের ভিডিওটা একটু খুঁটে হবে, সবগুলো ভিডিও অ্যাটাচড হবে। তো ভাই আসলে কাজ করতে তো অনেক সময়ের ব্যাপার, এই জন্য আর কি এটা করলাম। ধন্যবাদ। আমরা এখন এটাকে ট্যাপিং করব। সমস্যা কি ছিল? সমাধান হয়েছে ইনশাআল্লাহ। লাগাইলে ভালো কি হাতা কোনটা মিশে করুন, হাতাটা কোনটা মিশাটা করুন। মিশা কথাগুলো আপনার, হাতা কথাগুলো আপনার। 3 দিন আগে এমনই মনে করেন আপনার এই বাগেশ্বরের ভিতরে এমন করছি চলে নেই, কারণ টানিনটা মানুষ মনে করেন কোনো গাড়ি পাই তাই করে ফোন দিলাম একটা গাড়ি ভাড়া, আমি আমার দেখা নিয়ে আছে ওই ঘোড়াটা কোন সব চলছে এটা এসি বা সমস্যা কে কথা বুঝছেন, লাগাই দেবো। হ্যাঁ, ঘোড়াটা কোন সব ওইটা করে শুরু করে না হয়েছে এই 2 দিন চালাই না বুঝলেন। হেলদিকে আপনাদের এই তো না হিরা লাইসেন্স তো অটোই নেই, সেটাকে সব কিছু করুন যায় তাহলে তো ভালো হবে, যদি আল্লাহ দয়া করে থাকে। তারপরে ভালোই তো আমার দেখে তো দিলাম। সমস্যা কি ছিল লাইনের সমস্যা ইনশাআল্লাহ। একবার তাহলে ভাই আমরা যখন কাজ করব, আপনি যে কথা বলেন আমার ইউটিউব চ্যানেল আপনি শুনবো এই কথাটা মানুষের। আপনি চার্জার বানিয়ে নিয়েছেন কতদিন আগে? 4 বছর হয়ে যাবে, 4 বছর হয়ে যাচ্ছে। এর ভিতরে একবারই লাগাইছেন, চাবিটা লাগাইছেন। এই কথাই কি আমি আপনাকে বলছেন, আপনি ইচ্ছা করে বললেন? আমি নিলাম আমার থেকে মানে 4 বছর তো 5 বছর হয়ে গেল। মানে এই কথাটা আমার ইউটিউব চ্যানেল আজকে শুনবে, সেই জন্য বললাম। যেটা নিচ্ছি আপনি যখন 2 বছরের ভিতরে আমি তো আনবো কেন?
ইনশাআল্লাহ। তো দর্শক, আজ আমার একটা মানে ইউটিউবের কাজ চলতেছে, চলাকালীন অবস্থায় এক ভাই বললো যে একটা চার্জার বাঁধিয়ে দিচ্ছি, তার 4 বছর ওভার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়ে নেই, যেতে চলে বা 4 বছর হয়ে গেছে, এই কথা উনি বললো। কিন্তু এই কথা কিন্তু আমি বলিনি বা জিজ্ঞাসা করিনি। কিন্তু ওদের টাইম না আনতে পারি না, এই বিধায় আমি মনে হয় আরিফের যে একজন মেকানিক আছে না, ওরে দেখাইছিলাম এইটা খুললা তাসপাত করে রয়েছে 15 বছর। এরপরে আমি বলছিলাম তুমি খুললা লাগায় তার না করো, সেই বছর খুলতে এই বছর আমার কাছে করে দিয়ে ওসমান, ভিডিওটা স্টপ করো। তো আস্তে আস্তে ইনশাআল্লাহ এটা পেঁচাইলাম। এখন সেকেন্ডারি তার এটাতে ঢুকাবো, ওটা আপনারা একটু ভিডিওতে দেখবেন। ওসমান, একটু ভিডিওটা ধরো তো, ক্যামেরাটা ধরো। তো এই হচ্ছে তার, দেখাও। ওকে, 553 গ্রাম, অর্থাৎ 550 গ্রাম। ওকে, প্রাইমারি 600 গ্রাম আর সেকেন্ডারি 550 গ্রাম। এটা হচ্ছে ষাঁড়ের জন্য। দেখো কিভাবে আমরা এটাকে সবসময় ভিতরে ঢুকাই। তোমরা হয়তো অনেকে ভাবো যে ইয়া দিয়া ঢুকানো ববিন করে নেও, ববিন করার চাইতে এটা তোমাদের অনেক সুন্দর সুবিধা হবে। ঢুকাই নিলাম, এখন আমরা এভাবে ঢুকাই দিলাম। তোমরা যারা কাজ শিখতে চাও অতি শীঘ্রই যোগাযোগ করবা, হ্যাঁ, আমার সাথে। যাতে তোমাদেরকে একদম ফিজিক্যালি পুরাতন কাজ, নতুন কাজ সব শিখে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে শুরু হবে। এখন একটা ইয়া দিও তো, জোর দিও, আমাকে একটা জোর দিও। ভালো চুট দেন, আমি হাতে পেঁচাবো, আমাকে আমি পেঁচা টান দিব। না,
প্রত্যেক পাকের সাথে সাথে এভাবে তোমরা কাজ করে নিবা। কাজের ফিনিশিংটা যেন অবশ্যই সুন্দর হয়। ভাই একটা বাতি দিয়ে দেন, লাগাই দেন। 3 বাতি সাদা লাগান, 3 বাতি করে। ভাই এই যে ওই জায়গায় 48-এর সার্কিট আছে ভাই। লেখা আছে 48। আসলে এটা আরও তাড়াতাড়ি হইতো যদি আমার সবসময়ের জন্য একটা অভ্যাস থাকতো। আসলে মোটামুটি অনেক সময়ের দিন জুড়ে আমি এগুলো বাদাই করি না, তার জন্য অভ্যাস খুব কম আছে। এখন ভিডিও স্টপ করার সমস্যা নেই। তো আস্তে আস্তে পেঁচায়া পেঁচায়া বা এটাকে ক্লিয়ার করে ফেললাম। দেখো একদম নিখুঁতভাবে যদি কাজ করেন তাহলে আপনারা এটা ক্ল্যাম হওয়ার কোনো সুযোগ নাই। সমস্ত করে দেখেন, আমরা ভিতরে যেরকম ফিনিশিং আছে বাহিরেও ঠিক তেমনই ফিনিশিং আছে। হ্যাঁ, তো কোনো ভাই যদি আমাদের এখানে কাজ শিখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো মানের কাজ শিখিয়ে দেবো। এটা আমার নিজের হাতে বাঁধাই করা। হ্যাঁ, নিজের হাতে বাঁধাই করা। তাহলে এটা আরেকটা ছোট্ট একটা ভিডিও দেবো, এটা বার্নিশ দিয়ে।
তারপরে এটা ইনশাল্লাহ আজকে ভিডিওটা পুরো আপনাদেরকে আপলোড দিয়ে দিব। এই যে লাইনগুলো কাটার কারণে আমি এটা লাইন দিয়ে টেস্ট করতে পারিনি যে ভোল্টেজটা কত, তো এগুলো সিলা আবার নতুন করে ই করলাম। আর এই যে কতগুলো প্যাচ রেখে দিলাম, এই প্যাচগুলো রেখে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে আমি পরিপূর্ণ 60-61 ভোল্টেজ এটা সেকেন্ডারে আছে কি না সেই জিনিসটা দেখার জন্য। তো এই ভিডিওটা এখান থেকে সমাপ্তি দিব। তো আপনাদেরকে ভোল্টেজটা একটু দেখায়া, হ্যাঁ তো ঠিক আছে, একটু দেখাতে পারি না। দেখো মিটারে দেখাইবা, মিটারটা দেখো তো, দেখো এই যে 60 ভোল্ট 60-61, হ্যাঁ এই ভোল্টেজটা থাকলে এখন এটা পারফেক্ট, এটা 56 ভোল্টেজ এবং 55 ভোল্টেজ এটা আউটপুট হবে। তো ঠিক আছে, ধন্যবাদ। তোমরা যে সকল ভাই এই কাজগুলো করতে শিখতেছ এবং শিখবা আমার এই ভিডিও দেখে অবশ্যই একটু লাইফে কমেন্টে বলে যাবা, হ্যাঁ। তো আর তোমাদের যদি কোনো প্রয়োজন মনে করো আমাকে কখনো, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা। তোমাদেরকে অবশ্যই আমি সবসময় সাহায্য সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত, কাজের ক্ষেত্রে, অন্য কোনো সব বিষয় না, কাজের ক্ষেত্রে। ফ্ল্যাশটা কই, ফ্ল্যাশ দাও তো। না তোমরা চেয়েছিলা যে আমার হাতে একটা এই চার্জার বাদাই করে দেখার জন্য, তাই তোমাদের জন্য এই ভিডিওটা করলাম আজকে। হ্যাঁ এই যে 550 গ্রাম তামা নিয়েছিলাম, 50 গ্রামে তো হয়তো 10 গ্রাম তামার হয়ে গেছে। আবার যদি কখনো কোনো সময় ভোল্টেজ কম হয়ে যেত তাহলে এটা প্রয়োজন ছিল, হ্যাঁ। এখন এটা হয়ে গেল। একটা সমস্যা হয়েছিল, দিয়ে দিল। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। কাটো।